আমরা পৃথিবীতে যেই অদ্ভুত প্রাণীদেরকে দেখতে পাই তার চেয়েও কয়েকশো গুণ বেশি অদ্ভুত আর রহস্যময় প্রাণী রয়েছে সমুদ্রের অনেক গভীরে। বলতে গেলে ভিন্ন এক জগৎ রয়েছে রহস্যময় সমুদ্রের গভীরে। আর তারই মধ্যে কিছু রহস্যময় প্রাণী বিভিন্ন সময় সমুদ্রের তীরে ভেসে এসে মানুষকে চমকে দেয়। আর আজকের এই ভিডিওতে তেমনই অদ্ভুত কিছু প্রাণী দেখতে চলেছেন। এর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীতে এর পূর্বে দেখা যায়নি এবং সমুদ্রে খুঁজে পাওয়া এই ক্রিয়েচারগুলো বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে। চলুন শুরু করা যাক। 2015 সালে হঠাৎ সমুদ্র থেকে এই অদ্ভুত জিনিসটিকে পাওয়া যায়। দেখে মনে হবে অসাধারণ কোনো নকশা, কিন্তু সত্যি বলতে এটি একটি জীবন্ত প্রাণী। তবে এই রহস্যময় প্রাণীটি আসলে কি ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। ঠিক একই ধরনের আরও একটি প্রাণীকে ইন্দোনেশিয়ার সমুদ্র সৈকত থেকে পাওয়া গেছে। হঠাৎ দেখে মনে হবে এটি কোনো গাছের শিকড়, কিন্তু এটি একটি জীবিত প্রাণী। কারণ দেখতেই পাচ্ছেন এর আঁকাবাঁকা ডালপালাগুলো কিভাবে নড়াচড়া করছে। তবে এই রহস্যময় প্রাণীটি আসলে কি ছিল তা এখন পর্যন্ত অজানা। চায়নার একজন সাধারণ জেলে মাছ ধরতে গিয়ে এমন এক অদ্ভুত মাছের সন্ধান পায় যেটিকে দেখলে আপনিও চমকে যাবেন। কারণ এই মাছের মুখ একেবারে মানুষের মতোই এর চোখ, মুখ এবং নাক রয়েছে। আর রাতারাতি ভিডিওটি ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে যায়। হঠাৎ দেখে কি ভাবছেন কোনো প্রাণীর নাড়ি ভুঁড়ি? কিন্তু অবাক করার বিষয় হলো এটি একটি জীবিত প্রাণী। একজন জেলে মাছ ধরার সময় তার জালে এই অদ্ভুত প্রাণীটি ধরা পড়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন এর সম্পূর্ণ শরীর কিভাবে নড়াচড়া করছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল এটি কোনো এলিয়েন, আবার কেউ কেউ বলছিল এটি রহস্যময় কোনো সামুদ্রিক প্রাণী। তবে এটি আসলে কি ছিল তা নিয়ে এখনো রিসার্চ করা হচ্ছে। 2014 সালে একজন জেলে ব্রুনেই নদীতে এই অদ্ভুত প্রাণীটিকে ভেসে যেতে দেখে। এই অদ্ভুত প্রাণীটিকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, কারণ এর দাঁত দেখতে খুবই ভয়ানক। আর ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই প্রাণীটি একবারের জন্য তার মুখ খুলেছে। তবে ভাগ্য ভালো, সে লোকটির কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়। কিন্তু এটি আসলে কি ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। কেরালার সাধারণ একটি নদীতে হঠাৎ করেই বিশাল আকারের একটি শার্কের দেখা পাওয়া যায়, যা দেখে এলাকাবাসীরা ঘাবড়ে গিয়েছিল। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ এই শার্ক সাধারণ একটি নদীর মধ্যে কিভাবে আসলো? বন্ধুরা, আপনি কি কখনো সরাসরি শার্ক দেখেছেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। একজন লোক সকালবেলা সমুদ্রের তীরে হাঁটতে গিয়ে এই অদ্ভুত প্রাণীর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এরপর এই প্রাণীটির ভিডিও ইনস্টাগ্রামে ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই মৃত প্রাণীটির এমন অবস্থা হয়েছে যে এর মাথার মাংস সম্পূর্ণ শুকিয়ে কঙ্কালে পরিণত হয়েছে। তবে এর বড় বড় নখ আর লেজ দেখে অনেকেই এটিকে সরীসৃপ প্রাণী বলে মনে করছে। আবার অনেকেই বলছে এটি কাঙ্গারু কিংবা সমুদ্রের অদ্ভুত কোনো প্রাণী হতে পারে। তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনি চাইলেই খুব সহজে এই বিশাল দৈত্যাকার প্রাণীটিকে দেখতে পাবেন না, কারণ এরা সমুদ্রের অনেক গভীরে থাকে। কিন্তু 2020 সালে বিশাল আকারের একটি মৃত জায়ান্ট স্কুইড সমুদ্রের তীরে ভেসে আসে। এটি ছিল 60 ফুট লম্বা। তবে পরবর্তীতে এটিকে সাউথ আফ্রিকার ইজেকিল নামক জাদুঘরে রেখে দেয়া হয়েছে। আর সেখানে বিজ্ঞানীরা এটিকে নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করছে। এটি আফ্রিকার সবচেয়ে বড় জায়ান্ট স্কুইড। এমনিতেই শার্ক অনেক ভয়ানক, তার উপর গোস্ট শার্ক নামক নতুন প্রজাতির এই শার্ক আরো বেশি ভয়ানক। এগুলো সমুদ্রের 8000 ফুট গভীরে বসবাস করে। এরা সমুদ্রের এত গভীরে থাকার কারণে এদেরকে দেখতে পাওয়া খুবই কঠিন। তবে এরা 280 মিলিয়ন বছর যাবৎ পৃথিবীতে টিকে আছে। কিন্তু মানুষ সর্বপ্রথম এদেরকে দেখা পায় 1980 সালে। তবে এখনো পৃথিবীতে অনেক মানুষ এদেরকে দেখা তো দূরের কথা, এদের নাম পর্যন্ত শুনেনি। সমুদ্রের আশেপাশে প্রচণ্ড তুফানের কারণে চারিদিকে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। কিন্তু তুফান থেমে যাওয়ার পর সমুদ্রের পাশে এই অদ্ভুত প্রাণীটিকে দেখা যায়। এই অদ্ভুত প্রাণীটির অর্ধেক ছিল মানুষের মতো আর অর্ধেক মাছের মতো, যা দেখে রূপকথার সেই জলপরীর কথাই মনে হচ্ছে। এই অদ্ভুত প্রাণীটির মৃতদেহ দেখে সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। তবে আপনার কি মনে হয়, এটা কি আসলেই জলপরী নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
জুলাই মাসে কয়েকজন বন্ধু সমুদ্রের পাড়ে ঘুরতে আসে, কিন্তু তারা সমুদ্রের পাড়ে হলুদ রঙের খুবই অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। আর এই জিনিসগুলো সমুদ্রের পুরোটা জায়গা জুড়ে জড়িয়েছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না এগুলো আসলে কি ছিল। তাই তারা এগুলোর সামনে যেতেও ভয় পাচ্ছিল। তবে এটা নিশ্চিত যে এই অদ্ভুত জিনিসগুলো সমুদ্রের পানি থেকেই এসেছে। কয়েকজন লোক ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে হঠাৎ করেই ৪৫ কেজি ওজনের এই মুন ফিশ দেখতে পায়। এই বিশাল আকারের মাছটিকে দেখে সবাই চমকে গিয়েছিল, কারণ এর আগে এই প্রজাতির এত বড় মাছ কখনোই দেখা যায়নি। এছাড়াও এই মাছ সমুদ্রের অনেক গভীরে থাকে। প্রিয় দর্শক, আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।